বাংলাদেশের ভূপ্রাকৃতিকভাবে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায়, যথা: ১ নম্বর টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২ প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, ৩ সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বিস্তারিত বলতে গেলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অন্তর্ভুক্ত অঞ্চল হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। পাহাড়ি অঞ্চল বাংলাদেশের মোট আয়তনের ১২%। পাহাড়সমূহ হল হিমালয় পর্বত, আসামের লুসাই পাহাড়, মিয়ানমারের আরাকান পাহাড়। বাংলাদেশের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা যায়: ক. দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, যেমন এর অন্তর্ভুক্ত অঞ্চল হল রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম। পাহাড়ের গড় উচ্চতা ৬১০ মিটার। উল্লেখযোগ্য শৃঙ্গ হল তাজিং-ডং বা বিজয়, অবস্থান বান্দরবনে, উচ্চতা ১২৮০ মিটার। কেওক্রাডং, অবস্থান বান্দরবন, উচ্চতা ১২৩০ মিটার। সরকারি হিসেবে তাজিং-ডং বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। খ নম্বর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ অন্তর্ভুক্ত অঞ্চল হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাঞ্চল। গড় উচ্চতা ২৪৪ মিটারের বেশি নয়। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। পাহাড় যেমন খাসিয়া, জয়ন্তিয়া, চিকনা, গুল। প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ বা চত্বরভূমি অন্তর্ভুক্ত অঞ্চল হচ্ছে উত্তর পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও বাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উঁচু ভূমি এই অঞ্চলের অন্তর্গত। প্লাইস্টোসিন সময়কাল আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে। সোপানসমূহ বাংলাদেশের মোট আয়তনের ৮%। এই সোপানসমূহকে তিন ভাগে ভাগ করা যায়: রাজশাহী ও রংপুরের বরেন্দ্রভূমি, যার আয়তন ৯৩২০ বর্গ কিলোমিটার; টাঙ্গাইলের মধুপুর ও গাজীপুরের ভাওয়ালের গড়, যার আয়তন ৪১০৩ বর্গ কিলোমিটার; কুমিল্লার লালমাই পাহাড়, যার আয়তন ৩৪ বর্গ কিলোমিটার। লালমাই পাহাড় অঞ্চল মাটির বৈশিষ্ট্য হচ্ছে লালচে ও কাঁকড়যুক্ত। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এই প্লাবন সমভূমি বাংলাদেশের মোট আয়তনের প্রায় ৮০%, আয়তনে ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। ভূমির বৈশিষ্ট্য হল উর্বর। উপকূলীয় সমভূমি অঞ্চলগুলোর মধ্যে আছে নোয়াখালী, ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত। শ্রুতজ সমভূমি অঞ্চলের মধ্যে আছে খুলনা, পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার কিছু অংশ। বাংলাদেশের পাহাড়। গারো পাহাড় অবস্থান ময়মনসিংহ, এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু ও বৃহত্তম পাহাড়। লালমাই পাহাড়, যেটি অবস্থান কুমিল্লা, এটি প্লাইস্টোসিন যুগে গঠিত, এর অপর নাম রোহিতগিরি। চন্দ্রনাথ পাহাড় অবস্থান সীতাকুণ্ড, চট্টগ্রাম, এটি হিন্দুদের জন্য তীর্থস্থান। কুলাউড়া পাহাড় মৌলভীবাজার অবস্থান, যেখানে ইউরেনিয়াম পাওয়া গেছে। চিম্বুক পাহাড় বান্দরবনে অবস্থিত, এটি কালা পাহাড় বা পাহাড়ের রানী নামে পরিচিত। জয়ন্তিকা পাহাড় সিলেটে, হিমছড়ি, কক্সবাজার এবং আলোটিলা, মাটিরাঙ্গা, খাগড়াছড়িতে অবস্থান করছে। আলোটিলার তথ্য হচ্ছে খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড় এবং এটি অন্যতম পর্যটন কেন্দ্র। বাংলাদেশের উপত্যকা। বাংলাদেশের প্রধান নদ-নদী। মেইন রিভার অফ বাংলাদেশ। নদী সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা বা ঝর্ণা ধারা। বরফ গলিত স্রোত অথবা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়ে প্রবাহ শেষে সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো নদী বা জলাশয়ে পতিত হয়। শাখা নদী। মূল নদী থেকে যে নদী জল নেয় সেই নদী, যেমন ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী যমুনা। উপনদী। মূল নদীতে পতিত হওয়া নদী, অর্থাৎ যেই নদী মূল নদীতে জল দেয়, যেমন তিস্তা ও ধরলা হলো ব্রহ্মপুত্রের উপনদী। নদ-নদীর সংখ্যা। ছোটদের বিশ্বকোষ অনুসারে ২৩০টি, বাংলাদেশের পরিসংখ্যান পকেট বুকস অনুসারে ৩১০টি, মাধ্যমিক ভূগোল, পরিবেশ ও বাংলাপিডিয়া অনুসারে ৭০০টি, পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয় অনুসারে ১১৫৬টি, জাতীয় নদী কমিশন মতে ১০০৮টি, সবচেয়ে বেশি নদী সুনামগঞ্জ জেলায় ৯৭টি। বাংলাপিডিয়া অনুসারে শাখা প্রশাখা সহ নদ নদী দৈর্ঘ্য ২৪,১৪০ কিলোমিটার। মাধ্যমিক ভূগোল ও পরিবেশ অনুসারে শাখা প্রশাখা সহ নদীর দৈর্ঘ্য হচ্ছে ২২,১৫৫ কিলোমিটার। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন ৯,৪০৫ কিলোমিটার। আন্তঃসীমান্ত নদী বা ট্রান্সবাউন্ডারি রিভার, যে নদী এক বা একাধিক রাষ্ট্র অতিক্রম করে অন্য দেশের সীমান্তে প্রবেশ করে তাকে আন্তঃসীমান্ত নদী বলে। বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী ৫৮টি, বাংলাপিডিয়া অনুসারে, আর যৌথ নদী কমিশন অনুসারে ৫৭টি। ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ৫৫টি, বাংলাপিডিয়া অনুসারে, আর ৫৪টি যৌথ নদী কমিশন বাংলাদেশ অনুসারে। বাংলাদেশ ও মিয়ানমারের আন্তঃসীমান্ত নদী ৩টি, সেগুলো হচ্ছে নাফ, সাঙ্গু ও মাতামুহুরি। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একটি নদী, কুলিক। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদী হচ্ছে মহানন্দা, আত্রাই, পুনর্ভরা, টাঙ্গন।
দীর্ঘতম নদী পদ্মা, উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। বাংলাদেশের প্রবেশস্থল চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের গঙ্গা বা পদ্মা বিধৌত অঞ্চল 34,188 বর্গ কিলোমিটার। সীমান্ত বরাবর 145 কিলোমিটার প্রবাহের পর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কুষ্টিয়া জেলা দিয়ে গঙ্গা বা পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাট। পদ্মা নামে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে মেঘনার সাথে মিলিত হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনার মিলিত স্রোতের নাম মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পদ্মার প্রধান শাখা নদীগুলো হলো কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, মধুমতি, আড়িয়াল খা, ইছামতি ইত্যাদি। পদ্মার উপনদীগুলো হচ্ছে পুনর্ভরা, নাগর, পাগলা, কুলিক, টেঙ্গন ও মহানন্দা। গঙ্গা নদী বা পদ্মা নদী রাজবাড়ির দৌলতদিয়া পর্যন্ত গঙ্গা নামে পরিচিত। মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লোসাই পাহাড়। উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক। দৈর্ঘ্য 330 কিলোমিটার। বাংলাদেশে প্রবেশ সুরমা ও কুশিয়ারা নামে সিলেট জেলার অমলসিদ থেকে। সুরমা ও কুশিয়ারা আবার মিলিত হয় আজমিরিগঞ্জ, হবিগঞ্জে। সুরমা ও কুশিয়ারা মিলিত স্রোতের নাম হচ্ছে কালনী ও পুনরায় ব্রহ্মপুত্রের মিলিত স্রোতের নাম মেঘনা। ভৈরব বাজার, কিশোরগঞ্জ। বাংলাদেশে মেঘনা বিধৌত অঞ্চল 29,785 বর্গ কিলোমিটার। উপনদীগুলো হচ্ছে মনু, বাউলাই, তিতাস, গোমতী। যমুনা নদীর উৎপত্তি তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। যমুনার নাম ধারণ করে জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র থেকে পৃথক হয়ে যমুনা নাম ধারণ করে। যমুনার উপনদী হচ্ছে করতোয়া ও আত্রাই। যমুনার শাখা নদী ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। যমুনার দৈর্ঘ্য 205 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদ উৎপত্তিস্থল তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে। ব্রহ্মপুত্রের উপনদীগুলো হলো ধরলা ও তিস্তা। ব্রহ্মপুত্রের শাখা নদীগুলো হচ্ছে বংশী ও শীতলক্ষা। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী যমুনা। ময়মনসিংহের কেওয়াতখালীর ব্রহ্মপুত্রের নদের উপর নির্মিতব্য বাংলাদেশের প্রথম স্টিল আর্চ সেতু। বাংলাদেশের একমাত্র খরস্রোত নদী হচ্ছে কর্ণফুলী, যেটির উৎপত্তি থেকে ব্রহ্মপুত্র যমুনার দৈর্ঘ্য 2,850 কিলোমিটার। কর্ণফুলী নদীর উৎপত্তি মিজোরামের লুসাই পাহাড়। দৈর্ঘ্য 274 কিলোমিটার। প্রবাহমান জেলা রাঙ্গামাটি ও চট্টগ্রাম। উপনদী কাসালং, হালদা এবং বোয়ালখালী। কাপ্তায়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় 1962 সালে। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রামের সমুদ্র বন্দর, কর্ণফুলী পেপার মিলস, কাফকো সার কারখানা এবং ইস্টার্ন রিফাইনারি তেল শোধনাগার। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয় 1962 সালে। নির্মাণ কাজ শুরু হয় 1957 সালে। কাপ্তাই বাঁধের উচ্চতা হচ্ছে 46 মিটার। অবস্থান কাপ্তাই রাঙ্গামাটি। কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতা 52,51,000। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। নদীর নাম এবং নদী বিধৌত অঞ্চল পদ্মা, যার বিধৌত অঞ্চল হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার, আর মেঘনার হচ্ছে 29,785 বর্গ কিলোমিটার। অন্যান্য নদীর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ যেমন সাঙ্গু। উৎপত্তি বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তে আরাকান পাহাড়ে। দৈর্ঘ্য 244 কিলোমিটার। মাতামুহুরী উৎপত্তি বান্দরবান জেলার লামাই মাইভার পর্বত। দৈর্ঘ্য 120 কিলোমিটার। হালদা বিশেষত বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। উৎপত্তি পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড়। বাংলাদেশের উৎপত্তি এবং সমাপ্তি নদী। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় 2020 সালে হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে। নাফ নদী বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত নদী বা বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী নদী। উৎপত্তি মিয়ানমারের রাখাইন বা আরাকান পাহাড়। দৈর্ঘ্য 56 কিলোমিটার। কপোতাক্ষ বিশেষত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত নদী। অবস্থান যশোর। পশুর নদী বাংলাদেশের অন্যতম গভীর নদী। অবস্থান বাগেরহাট। মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। 1950 সালে মংলা বন্দর যাত্রা শুরু করে। ভৈরব নদীর বিশেষত্ব যশোর এবং খুলনা এলাকার দীর্ঘতম নদী। এটির অবস্থান মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে। রূপসা বিশেষত্ব হচ্ছে ব্যক্তির নামে পরিচিত নদী। রূপ লাল সাহার নামে অবস্থান খুলনা। করতোয়া বিশেষত্ব মহাভারতে উল্লেখ থাকা মহাস্থানগড় স্মৃতি জড়িত নদী। অবস্থান দিনাজপুর, বগুড়া। তিস্তা পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারত বিরোধপূর্ণ নদী। উৎপত্তি হিমালয়ের সিকিম পর্বত। পরিচিত সিকিমের লাইফলাইন নামে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফলাইন নামে। বাংলাদেশে এর দৈর্ঘ্য 117 কিলোমিটার। তিস্তা এবং ব্রহ্মপুত্র একত্রিত হয়েছে কুড়িগ্রামে। তিতাস উৎপত্তি ভারতের ত্রিপুরা। উৎপত্তিস্থলের নাম হাওড়া নদী। অবস্থান ব্রাহ্মণবাড়িয়া। তিতাস একটি নদীর নাম লিখেছেন অদত্ত মল্লবর্মণ। ফেনী নদী জেলা নামের সাথে পরিচিত নদী। অবস্থান ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম। উৎপত্তিস্থল ফেনী। সুরমা অবস্থান বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট অঞ্চলে।
উৎপত্তি বা উৎস স্থানের নাম হচ্ছে বরাক। মোহনা বাউলাই নদী, দৈর্ঘ্য 249 কিলোমিটার। গোমতী নদী উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চলে, দৈর্ঘ্য 135 কিলোমিটার। ডম্বুর বাঁধ ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার গোমতী নদীতে। বাংলাদেশের প্রধান নদ নদী এবং কিছু নদ নদীর উৎপত্তি স্থল। পদ্মার উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, মেঘনার আসামের লোসাই পাহাড়, ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ, কর্ণফুলী মিজোরামের লোসাই পাহাড়, হালদা খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গ, মহানন্দা হিমালয়ের পর্বতমালার মহালধিরাম পাহাড়, মাতামুহুরি লামার ময়ভার পর্বত, করতোয়া সিকিমের পার্বত্য অঞ্চল, সাঙ্গু আরাকানের পার্বত্য অঞ্চল। গোমতী ত্রিপুরার পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। নদ নদীর মিলিত স্থান। কিছু নদ নদীর মিলিত স্থান যেমন পদ্মা এবং যমুনা মিলিত স্থান গোয়ালন্দ রাজবাড়ী, পদ্মা মেঘনা মিলিত স্থান চাঁদপুর, ব্রহ্মপুত্র তিস্তা মিলিত স্থান চিলমারি কুড়িগ্রাম, সুরমা ও কুশিয়ারা মিলিত স্থান আজমিরিগঞ্জ হবিগঞ্জ। পদ্মা যমুনা মিলিত হয়ে নাম ধারণ করে পদ্মা, পদ্মা মেঘনা মিলিত হয়ে নাম ধারণ করে মেঘনা, ব্রহ্মপুত্র ও তিস্তা মিলিত হয়ে নাম ধারণ করে ব্রহ্মপুত্র, সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে নাম ধারণ করে কালনী। বাঙালি ও যমুনা মিলিত স্থান বগুড়া, নতুন নাম ধারণ করে যমুনা। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা মিলিত স্থান ভৈরব বাজার, নতুন নাম ধারণ করে মেঘনা। হালদা এবং কর্ণফুলী মিলিত স্থান কালুরঘাট, চট্টগ্রাম মিলিত স্থানের পরবর্তী নতুন নাম কর্ণফুলী। নদ নদীর পূর্ব নাম। পদ্মা নদীর পূর্ব নাম ছিল কীর্তিনাশা। পদ্মার ভারতীয় নাম গঙ্গা বা নলিনী। যমুনা নদীর পূর্ব নাম জোনাই। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ধুলাই। ব্রহ্মপুত্রের পূর্ব নাম লৌহিত্য। ব্রহ্মপুত্রের তিব্বতীয় নাম হচ্ছে সাংফু। ব্রহ্মপুত্রের ভারতীয় নাম ডিহি বা ডিহং। উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক। গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। খরস্রোত নদী কর্ণফুলী। উত্তরাঞ্চলের লাইফলাইন বলা হয় তিস্তা নদীকে। পশ্চিমাঞ্চলের লাইফলাইন বলা হয় গড়াই নদীকে। গভীরতম প্রশস্ততম নাব্যতম নদী হচ্ছে মেঘনা। দীর্ঘতম নদী পদ্মা। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় বিল ডাকাতিয়া খুলনা। এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা 32 মিটার ময়মনসিংহে। চরের সংখ্যা বেশি যমুনা নদীতে। জোয়ার ভাটা হয় না গোমতী নদীতে। বাংলার সুয়েজ খাল বলা হয় গাবখাল নদী ঝালকাঠি। নদীর তীরবর্তী বিভিন্ন জেলা বা স্থান। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে। বাংলাবান্ধা মহানন্দা নদী। কুমিল্লা গোমতী, কুষ্টিয়া গড়াই, গোপালগঞ্জ মধুমতি, মংলা ফসুর, কাপ্তাই কর্ণফুলী, মুন্সিগঞ্জ দলেশ্বরী, ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র, ফরিদপুর আড়িয়ালখা, চট্টগ্রাম কর্ণফুলী, মহাস্থানগড় করতোয়া, রাজশাহী পদ্মা, শিলাইদহ পদ্মা, টুঙ্গিপাড়া বাইঘার নদীর তীরে, নারায়ণগঞ্জ শীতলক্ষা, কক্সবাজার নাফ, সিলেট সুরমা, দিনাজপুর পুনর্ভরা ও আত্রাই, মাদারীপুর পদ্মা, যশোর কপোতাক্ষ, চন্দ্রঘোনা কর্ণফুলী, রাঙ্গামাটি কর্ণফুলী, রংপুর তিস্তা নদীর তীরে, গোড়াশাল শীতলক্ষা, ফেন্সুগঞ্জ কুশিয়ারা, বগুড়া করতোয়া নদী, টঙ্গী বা গাজীপুর হচ্ছে তুরাগ নদী, আরিচাঘাট পদ্মা নদী, পাবনা ইসামতি নদী, শালদা পদ্মা নদী, লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নদী সংক্রান্ত দুঃখ। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে। খাগড়াছড়ির দুঃখ বলা হয় চেঙ্গি ভ্যালিকে। ঢাকার দুঃখ বলা হয় বুড়িগঙ্গা নদীকে। চীনের দুঃখ বলা হয় হুয়াংহু নদীকে। পৃথিবীর প্রধান প্রধান নদ নদী। নীলনদ বা নেইল রিভার। উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ। পতিত হয় ভূমধ্য সাগরে। দৈর্ঘ্য 6695 কিলোমিটার। প্রবাহিত 11টি দেশের মধ্য দিয়ে। বিশেষত পৃথিবীর দীর্ঘতম নদ। শাখা নদী 2টি, ব্লু নীল এবং হোয়াইট নীল। ব্লু নীল ও হোয়াইট নীল মিলিত হয়েছে সুদানের খার্তুমে। যে 11টি দেশের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হয়েছে সেগুলো হচ্ছে উগান্ডা, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, কঙ্গো, মিশরের উপর দিয়ে। আমাজন নদী ও বন। আমাজন রিভার অ্যান্ড ফরেস্ট। নদীর উৎপত্তিস্থল আন্দিজ পর্বতমালা, পতিত আটলান্টিক মহাসাগরে। দৈর্ঘ্য 6437 কিলোমিটার। আমাজন নদীর বিশেষত্ব হচ্ছে সবচেয়ে বেশি জল ধারণ করে, পৃথিবীর বৃহত্তম নদী, পৃথিবীর প্রশস্ততম নদী, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। আমাজন নদী প্রবাহিত হয় 8টি দেশের মধ্য দিয়ে। সেগুলো হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম। আমাজন বনের বিশেষত্ব বিশ্বের বৃহত্তম বনভূমি, পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। আমাজন বনের অবস্থান 9টি দেশে। আমাজন বন ও নদী চিত্র। দানিউব নদী। দানিউব নদী উপত্যকার আয়তন 7,77,000 বর্গ কিলোমিটার। দানিউব প্রবাহিত হয়েছে 11টি দেশের মধ্য দিয়ে। সেগুলো হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, স্লোভেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেনিয়া। এই নদীর তীরে অবস্থিত শহরগুলো ভিয়েনা, ব্রাটিস্লাভা,
বুদাপেস্ট, বেলগ্রেড ইত্যাদি। দৈর্ঘ্য 2850 কিলোমিটার। উৎপত্তি ব্ল্যাক ফরেস্ট পর্বত, পতন কৃষ্ণ সাগর। অন্যান্য গুরুত্বপূর্ণ নদ-নদী এবং এর উৎপত্তিস্থল, পতনস্থল এবং বিভিন্ন তথ্য, যেমন নীলনদ, শ্বেত নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ থেকে, নীলাভ নীলনদ ইথিওপিয়ার তানা হ্রদ থেকে। পতনস্থল ভূমধ্যসাগর। আর বিবিধ তথ্যের মধ্যে আছে পৃথিবীর বৃহত্তম নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত। মিশর এই নীলনদকে জাতীয়করণ করে 1956 সালে। টাইগ্রিস আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি, পারস্য উপসাগরে পতন। এটি দাজলা আরবি নাম। ইরাক, তুরস্ক এবং সিরিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ইউফ্রেটিস বা ফুরাত নদী আর্মেনিয়ার উচ্চভূমিতে উৎপত্তিস্থল, পারস্য উপসাগরে এর পতন। এটি ফুরাত শব্দটি আরবি, যেটি টাইগ্রিস ও ইউফ্রেটিস ইরাকের বসরার নিকটে মিলিত হয়ে শাহাতুল আরব নামে পরিচিত। ইরাক, তুরস্ক ও সিরিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়। হুয়াংহু উৎপত্তিস্থল কুনলুই পর্বত, এটিকে চীনের দুঃখ বলা হয়। মারেডাউলিং কুসিয়াসকু এর উৎপত্তিস্থল, এটি অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। ইয়াংশিখিয়াং তিব্বতের মালভূমিতে উৎপত্তি, পূর্ব চীন সাগরে পতিত। এটি চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী। মিসিসিপি মিসৌরি, এটি মিনেসোটার হ্রদ থেকে উৎপত্তি এবং মেক্সিকো উপসাগরে পতিত। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 6275 কিলোমিটার। জর্ডান নদ, যেটি হুদা হ্রদ থেকে উৎপত্তি এবং মৃত সাগরে পতিত। এটি খ্রিস্ট সম্প্রদায়ের জন্য পবিত্রতম নদী। এই নদীর তীরেই ইসরায়েল, পশ্চিম তীর জর্ডান ইসরায়েলের উপর দিয়ে প্রবাহিত। ভলগা রাশিয়ার বলদাই পর্বত থেকে উৎপত্তি এবং কাস্পিয়ান সাগরে পতিত। এটি ইউরোপের দীর্ঘতম নদী, রাশিয়া ও কাজাখস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দানিউব এই নদীটি ব্ল্যাক ফরেস্ট জার্মানি থেকে উৎপত্তি এবং কৃষ্ণ সাগরে পতিত। এটি ইউরোপের 8টি দেশের উপর দিয়ে প্রবাহিত। কঙ্গো নদীর উৎপত্তিস্থল গণতান্ত্রিক কঙ্গো। এটি পৃথিবীর গভীরতম নদী, যা 220 মিটার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পানি বহনকারী নদী এবং আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী। ইয়াংশিখিয়াং তিব্বতের মালভূমি, পূর্ব চীন সাগরে পতিত। এটি এশিয়ার দীর্ঘতম নদী, দৈর্ঘ্য 6300 কিলোমিটার। দক্ষিণ এশিয়ার প্রধান নদীসমূহ। গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ, পতনস্থল বঙ্গোপসাগর। এটি দৈর্ঘ্য 2510 কিলোমিটার। এটি বাংলাদেশ, নেপাল ও ভারতের উপর দিয়ে প্রবাহিত। সিন্ধু নদের উৎপত্তি তিব্বতের মালভূমি, পতিতস্থল আরব সাগর। এটি দৈর্ঘ্য 3180 কিলোমিটার। পাকিস্তান, চীন, ভারত ও আফগানিস্তানের উপর দিয়ে প্রবাহিত। ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল তিব্বতের মানস সরোবর হ্রদ, পতিতস্থল বঙ্গোপসাগর। এটি দৈর্ঘ্য 2947 কিলোমিটার। এটি বাংলাদেশ, চীন, ভুটান এবং ভারতের উপর দিয়ে প্রবাহিত। ইরাবতী, যেটি নাগা পাহাড়ের উৎপত্তি, ভারতের মায়ানমারের প্রধান নদী। ইরাবতী হচ্ছে মায়ানমারের প্রধান নদী, যেটি নাগা পাহাড়ের উৎপত্তি। সালভিন তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি। এটি আন্দামান সাগরে পতিত হয়েছে। মায়ানমার ও থাইল্যান্ডকে পৃথককারী নদী হচ্ছে সালভিন। নদীর তীরবর্তী শহর। বার্লিন শহর তীরবর্তী হচ্ছে স্প্রি নদী। কুইবেক শহর নদী হচ্ছে সেন্ট লরেন্স। হাডসন নদীর তীরবর্তী শহর হচ্ছে নিউ ইয়র্ক। টেমস নদীর তীরবর্তী শহর লন্ডন। সিন নদীর তীরবর্তী শহর প্যারিস। বিশচোলা নদীর তীরবর্তী শহর ওয়ারশো। ইরাবতীর ইয়াঙ্গুন মস্কো। যমুনা নদীর তীরবর্তী শহর দিল্লি। সুমিদা নদীর তীরবর্তী শহর টোকিও। নীল নদের তীরবর্তী শহর কায়রো। জর্ডান নদীর তীরবর্তী শহর পশ্চিম তীর। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শহর ঢাকা। টাইগ্রিস নদীর তীরবর্তী শহর বাগদাদ। টাইভার নদীর তীরবর্তী শহর রোম। বাংলাদেশের চলন বিল অবস্থান হচ্ছে পাবনা ও নাটোর সিরাজগঞ্জ। চলন বিল সম্পর্কে কিছু তথ্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল, বাংলাদেশের মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস। চলন বিলের মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে। বিল ডাকাথিয়া খুলনায় অবস্থিত, একে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়। তামা বিল সিলেটে অবস্থিত একমাত্র বাংলাদেশের সীমান্তবর্তী বিল। আড়িয়ালকাল বিল শ্রীমঙ্গল মুন্সিগঞ্জ অবস্থান করছে, এটি মিঠা পানির মাছের উৎস। ভবদহ বিল যশোর। বাইক্কা বিল শ্রীমঙ্গল মৌলভীবাজার। কাইয়ার বিল কক্সবাজার। কোলা বিল খুলনা। মিঠা পানির মাছের উৎস হচ্ছে বিল, হাওর, বাউর ও পুকুর। হাওরের সংজ্ঞা হচ্ছে প্রাকৃতিক অবনমনের কারণে সৃষ্ট ঘোড়ার খুরের মতো বা পিরিসের মতো দেখতে যে জলাভূমি, তাই হাওর। বাংলাদেশে মোট হাওর 414টি, বাংলাদেশ হাওর ও জলভূমি উন্নয়ন বোর্ড অনুসারে 423টি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অনুসারে এবং 373টি সিলেটপিডিয়া অনুসারে। হাওরে প্রধান নদী ও অন্যান্য নদী। সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, কংস। হাওর অঞ্চলে সুরমা মেঘনা নদীমালার অন্তর্গত। হাওর অঞ্চল সুরমা ও মেঘনা নদীমালার অন্তর্গত। এই নদী ব্যবস্থায় বরাক, সুরমা, কুশিয়ারা, মেঘনা নদী এবং এদের উপনদী ও শাখা নদী নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে সোমেশ্বরী, কংস নদীর শাখা প্রশাখা। হাওর অবস্থান এবং বিশেষ তথ্য।
হাকালুকি হাওর মৌলভীবাজার এবং সিলেটে অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম হাওর, যার আয়তন 24,700 হেক্টর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে অবস্থিত, অপর নাম রামসার হাওর। 2000 সালে রামসার সাইট এর অংশ হিসেবে ঘোষণা করে। স্থানীয় নাম নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল। হাইল হাওর মৌলভীবাজার অবস্থিত, স্থানীয় নাম লতাপাথার হাওর। বুরবুক জৈন্তপুর সিলেট বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর। চর, চরের সংজ্ঞা হচ্ছে নদীর মোহনায় বা নদীর অভ্যন্তরে ফলি জমে যে ভূখণ্ড জেগে ওঠে তাই চর। চর বেশি যে নদীটি সেটি হচ্ছে যমুনা। চর বেশি যে অঞ্চলে, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে। ভোলায় যে বিখ্যাত চরগুলো সেগুলো হচ্ছে চর মানিক, চর জব্বার, নিউটন, কুকরিমুকরি, নিজাম, জংলি, মনপুরা, জহিরুদ্দিন, ফয়েজউদ্দিন, কলমি এবং চর ফ্যাশন। ফেনীতে অবস্থিত মহরিরচর, নোয়াখালীতে চর শাহবানী ও ভাসানচর, সুবর্ণচর। রাজশাহীতে অবস্থিত নির্মলচর, সুন্দরবনে আছে পাটনিচর, লক্ষ্মীপুরে আছে চর আলেকজান্ডার ও চর গাজারিয়া, চট্টগ্রামে আছে উড়ির চর, পটুয়াখালী ও বরগুনায় আছে চর তুফানিয়া ও ফাদরার বন, সুন্দরবনে আছে দুবলার চর। সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত, মৎস্য আহরণ, শুটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত। দুবলার চরের অপর নাম হচ্ছে জাফর পয়েন্ট। বাংলাদেশের সমুদ্র সৈকত বা সি বিচ। কক্সবাজার, যেটি কক্সবাজারে অবস্থিত, দৈর্ঘ্য 120 কিলোমিটার। কুয়াকাটা গঙ্গামতি, যেটি পটুয়াখালীতে অবস্থিত, 18 কিলোমিটার দৈর্ঘ্য। ইনানি কক্সবাজারে, যেটি 15 কিলোমিটার দৈর্ঘ্য। পতেঙ্গা, আনোয়ারা ও ফার্কি বিচ চট্টগ্রামে অবস্থিত। কটখা সুন্দরবনে। মিনি কক্সবাজার বা মৈনট ঘাট দোহার, ঢাকা পদ্মার তীরে অবস্থিত। শুভ সন্ধ্যা সৈকত তালতলী বরগুনায় অবস্থিত। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার, 155 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সৈকতের মধ্যে শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বিশেষ দ্রষ্টব্য, বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ কক্সবাজার টেকনাফ, দৈর্ঘ্য 80 কিলোমিটার, যেটির যাত্রা শুরু হয় 6 মে 2017। বাংলাদেশের দ্বীপ সংজ্ঞা, সাগর বা মহাসাগরের অভ্যন্তরে চারিদিকে পানি বেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলা হয়। বাংলাদেশের বিখ্যাত দ্বীপ এবং এর সম্পর্কে তথ্য খনিকা। দক্ষিণ শাহবাজপুর বা ভোলা, যার আয়তন 3403.48 বর্গ কিলোমিটার। এটির বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ও একমাত্র দ্বীপ জেলা। মনপুরা দ্বীপ ভোলা জেলায় অবস্থিত। মহেশখালী, যার আয়তন 362.18 বর্গ কিলোমিটার, বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ড বা দ্বীপ। মহেশখালী কক্সবাজার, এটি দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। সেন্ট মার্টিন, আয়তন 8 বর্গ কিলোমিটার, এটি টেকনাফ কক্সবাজারে অবস্থিত। নাফ নদীর মোহনায়, একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। ছেড়া দ্বীপ, যার অন্য নাম দিয়া বা ছেড়া দিয়া, 3 কিলোমিটার আয়তন, এটি টেকনাফ কক্সবাজার, যেটি সর্বদক্ষিণের দ্বীপ বা স্থান দেশের। নিজুম দ্বীপ বর্গ হচ্ছে 91 বর্গ কিলোমিটার আয়তন, অবস্থান হাতিয়া, নোয়াখালী, মেঘনা নদীর মোহনায়, যার অন্য নাম হচ্ছে চর উসমান বা চর ইসামথি। 2001 সালে দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। দক্ষিণ তালুফুট্টি, যার অন্য নাম পূর্বাশা বা নিমুর, এটির আয়তন 10 বর্গ কিলোমিটার, অবস্থান শ্যামনগর, সাতক্ষীরা, হারিয়াবাঙ্গা নদীর মোহনায়। ধারণা করা হয় 2009 সালের ঘূর্ণিঝড় আইলার সময় তলিয়ে গেছে। মনপুরা দ্বীপ, আয়তন 373.19 বর্গ কিলোমিটার, মনপুরা ভোলা, মেঘনা নদীর মোহনায়। এটির বৈশিষ্ট্য হচ্ছে এই দ্বীপে পর্তুগিজরা বসবাস করত। কুতুবদিয়া দ্বীপ, কুতুবদিয়া কক্সবাজারে অবস্থিত, এটি 215.08 বর্গ কিলোমিটার। কুতুবদিয়ায় বাথিঘর রয়েছে। শাহপুরীর দ্বীপ, অবস্থান টেকনাফ কক্সবাজার, দৈর্ঘ্য 4 কিলোমিটার, প্রস্থ 3 কিলোমিটার। সন্দ্বীপ, বর্তমান চট্টগ্রামে অবস্থিত, 762 বর্গ কিলোমিটার আয়তন। বৈশিষ্ট্য, প্রাচীনকালে এই দ্বীপে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো। সোনাদিয়া দ্বীপ, আয়তন 9 বর্গ কিলোমিটার, অবস্থান মহেশখালী কক্সবাজার। এক নজরে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বাংলাদেশের সর্বদক্ষিণে দ্বীপ ছেড়া দ্বীপ বা সেন্ট মার্টিন। বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়ায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ মহেশখালী দ্বীপ, যে দ্বীপে পাহাড় রয়েছে। অন্তরীফ বা কেইভ সংজ্ঞা হলো, ভূভাগের কোনো অংশ যদি শুরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত থাকে তবে ভূভাগের সেই অংশটিকে অন্তরীফ বলে। যেমন দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীফ, সেনেগালের বার্ড অন্তরীফ। বিশ্বের কিছু অন্তরীফ এবং সেই সম্পর্কে তথ্য। এশিয়ার কন্যাকুমারী অন্তরীফ, যেটি ভারতের তামিলনাড়ুর নিকট ভারত মহাসাগরে, এর ডান দিকে বঙ্গোপসাগর এবং বাম দিকে আরব সাগর। গার্দাফুর অন্তরীফ, এশিয়ার
যেটি আরব সাগরে পড়েছে, যা সোমালিয়ার অগ্রভাগে অবস্থিত। ইউরোপের সেন্ট ভিনসেন্ট অন্তরীপ, যেটি পর্তুগালের দক্ষিণে উত্তর আটলান্টিক মহাসাগরে। ট্রাফালগার অন্তরীপ, যেটি স্পেনের দক্ষিণ পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরে। আফ্রিকায় আছে উত্তমাশা অন্তরীপ, যেটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিকট দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। এর পূর্বে ভারত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। উত্তর আমেরিকায় আছে চার্সেল অন্তরীপ, কানাডার নিকট হাডসন উপসাগরে। বেরু অন্তরীপ, যেটি আলাস্কার নিকট উত্তর মহাসাগরে। দক্ষিণ আমেরিকার মধ্যে আছে হর্ন অন্তরীপ, চিলির টেরা ডাউ ফেগো দ্বীপপুঞ্জের অগ্রভাগে। এর পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। বাংলাদেশের বনজ সম্পদ। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশের বনভূমিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথাক্রমে ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি ও শ্রুতজ বনভূমি বা সুন্দরবন। ক্রান্তীয় চিরহরিৎ বা পত্রপতনশীল বৃক্ষের বনভূমি অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অংশের পাহাড়ি অঞ্চল। সম্পৃক্ত জেলা হচ্ছে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার। আয়তন প্রায় 14,000 বর্গ কিলোমিটার। বিশেষত্ব: আয়তনে বাংলাদেশের বৃহত্তম বনভূমি। প্রধান বৃক্ষসমূহ হল গর্জন, সেগুন, চাপালিশ, তেলসুর, জারুল, ময়না, বাঁশ, বেত ইত্যাদি। উদাহরণ: লাউয়াছড়া জাতীয় উদ্যান। অবস্থান: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। আয়তন 1250 হেক্টর। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারুঘাট, আর হিমছড়ি জাতীয় উদ্যান কক্সবাজারের হিমছড়িতে। ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি অবস্থান: গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, রংপুর, দিনাজপুর, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও কুমিল্লা। বিশেষত্ব: 90% বৃক্ষ শাল। প্রধান বৃক্ষসমূহ: শাল, গজারি, অর্জুন, কড়ই, হরিতকি, বহেরা ইত্যাদি। এইসব বনকে শালবন বা গজারি বনও বলে। উদাহরণ: মধুপুর ও ভাওয়ালের গড় বনভূমি। অবস্থান: টাঙ্গাইল, গাজীপুর ও ময়মনসিংহ। বৈশিষ্ট্য: শাল গাছ কাটার পর গাছের গোড়া বা মাথা থেকে চারা গজিয়ে নতুন গাছ জন্মায়। আয়তন 4103 বর্গ কিলোমিটার। বরেন্দ্র বনভূমি অবস্থান: রংপুর, দিনাজপুর, নওগাঁ, রাজশাহী ও পাবনা। বৈশিষ্ট্য: সমুদ্র পৃষ্ঠ থেকে 15 মিটার উঁচু। আয়তন 9320 বর্গ কিলোমিটার। শ্রুতজ বনভূমি বা ম্যানগ্রোভ ফরেস্ট অবস্থান বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। বৈশিষ্ট্য: জোয়ারের লোনা পানিতে ডুবে যায় বলে এই বনের গাছপালার মাঝে বিশেষ ধরনের অভিযোজন হিসেবে শ্বাসমূল, ঠেসমূল ও জরায়ুর অঙ্কুরোদ্গম দেখা যায়। প্রধান বৃক্ষ: সুন্দরী। অন্যান্য বৃক্ষ হল পশুর, গেওয়া, কেওড়া, কাকড়া, বাইন, ধুন্দল ইত্যাদি। বাংলাদেশে ম্যানগ্রোভ বন 2 প্রকার: প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং উপকূলীয় বনায়ন। সুন্দরবন বাংলাদেশের জাতীয় বন, একক বৃহত্তম বনভূমি, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অংশের আয়তন 5,575 বর্গ কিলোমিটার বা 6,017 বর্গ কিলোমিটার বা 2400 বর্গ মাইল। তবে মাধ্যমিক ভূগোলের তথ্যমতে 6,474 বর্গ কিলোমিটার। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে, অপর নাম বাদা বন বা উপকূলীয় বন। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায় 6 ডিসেম্বর 1997, 798তম। সর্বশেষ বাঘ শুমারি হয় 2018 সালে। মোট বাঘ সংখ্যা 125টি। বাংলাদেশে বিস্তৃত 5টি জেলায়। প্রধান নদী হচ্ছে সেলা। প্রবাহিত নদী: রায়মঙ্গল, বলেশ্বর ও শিবসা নদী। অভয়ারণ্য ঘোষণা করা হয় 1996 সালে। 3টি অভয়ারণ্য অঞ্চল হচ্ছে হিরন পয়েন্ট, কটকা ও আলকি দ্বীপ। পয়েন্ট হচ্ছে হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট ও জাফর পয়েন্ট। পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় 1999 সালে। কৃত্রিম ম্যানগ্রোভ রয়েছে কক্সবাজার, নোয়াখালী ও ভোলাতে। রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য 1982 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য। শুকনো ও চিরহরিৎ বন এবং শকুনের অভয়ারণ্য। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বনভূমি। আয়তন 1795 হেক্টর।
পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। পরিবেশগত সংকটাপন্ন এলাকা বলতে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিপূর্ণ এলাকাকে বোঝায়। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন 1995 সর্বশেষ সংশোধিত 2010-এর মাধ্যমে ঘোষিত হয় পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এই পর্যন্ত বাংলাদেশে 13টি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এগুলো হচ্ছে সুন্দরবন, কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, ফাঁকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত হাওর, গুলশান, বারিধারা লেক, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, বালু নদী, শীতলক্ষ্যা নদী, জাফলং, ডাউকি নদী। উপকূলীয় সবুজ বেষ্টনী বা গ্রিন বেল্ট, দৈর্ঘ্য 1149 কিলোমিটার। উপকূলীয় সবুজ বেষ্টনী জেলা 9টি, উপকূলীয় বনায়ন 10টি জেলায়। বিভাগ চট্টগ্রামের মধ্যে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। বরিশালে আছে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ফিরোজপুর। আয়তন 1.96 লাখ হেক্টর। মোট বনভূমির মধ্যে উপকূলীয় বন 12.5%। বিশেষত বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে উপকূলীয় বনায়নের দেশ। উপকূলীয় জেলা 19টি, সেগুলো হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ফিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, শরীয়তপুর, যশোর, মাদারীপুর, গোপালগঞ্জ। নোট: ডেল্টা প্ল্যান 2100 বিশ্লেষণ জিইডি এবং উপকূলীয় অঞ্চল নীতিমালা 2005 অনুসারে মাদারীপুর জেলার পরিবর্তে নড়াইল জেলাকে ধরা হয়েছে। উপকূলীয় অঞ্চলের মোট আয়তন 1.1%। উপকূলীয় উপজেলা 147টি। বঙ্গোপসাগরের কুল ঘেঁষে জেলা 12টি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপকূলীয় প্রজেক্ট আছে 13টি জেলায়। জলাভূমির বন অঞ্চল হচ্ছে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে হাওর ও বিল জুড়ে এই ধরনের বনভূমি দেখা যায়। প্রধান বৃক্ষ হিজল, উদাহরণ সিলেটের রাতারগুল বনাঞ্চল। রাতারগুল জলাভূমি বা জলাবন। পরিচয়: বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট। সিলেটের সুন্দরবন ও বাংলাদেশের আমাজন নামে পরিচিত। অবস্থান: গোয়াইন নদী, ফতেহপুর ইউনিয়ন, গোয়াইনঘাট, সিলেট। আয়তন 3025.61 বা 6161 একর। সিলেট থেকে দূরত্ব 26 কিলোমিটার। বিশেষ দ্রষ্টব্য: সিলেটের স্থানীয় ভাষায় মোর্তা বা পাটি গাছ রাথা নামে পরিচিত। সেই রাথা থেকেই নাম হয় রাতারগুল। গ্রামীণ বন, মোট আয়তন প্রায় 2,70,000 হেক্টর। বনজ সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী: বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে অবস্থিত। লুকিং গ্লাস ট্রি বলা হয় সুন্দরী গাছকে বা সুন্দরী বৃক্ষকে। উচ্চতম বৃক্ষের নাম বইলাম, 100 থেকে 150 মিটার। সরকারি হিসেবে বাংলাদেশের বনভূমি মোট ভূমির 15.58%। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 2.30 মিলিয়ন হেক্টর। বাংলাদেশে সামাজিক বনায়নের কাজ শুরু হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বিএফআইডিসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। ফাও এর বিশ্ব বনভূমির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বনভূমি মোট ভূমির প্রায় 14.1%। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হচ্ছে ইউক্যালিপটাস। পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। জাতীয় বৃক্ষ মেলা প্রবর্তন করা হয় 1994 সালে। বৃক্ষরোপণ অভিযান শুরু হয় 1972 সালে। সামাজিক বনায়ন কাজ শুরু হয় 1981 সালে। সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় বাঁশ, এটি মূলত ঘাস। সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। পরিবেশ রক্ষায় সহায়ক নিম গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট আয়তনের 25% বনভূমি প্রয়োজন। অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি। সাফারি পার্ক সংজ্ঞা: বন্যপ্রাণীর জন্য এমন একটি উন্মুক্ত ক্ষেত্র যেখানে প্রাণীরা খোলামেলাভাবে বিচরণ করতে পারে। কৃত্রিমভাবে তৈরি প্রাকৃতিক অভয়ারণ্য। বাংলাদেশের বৃহত্তম সাফারি পার্ক হচ্ছে সাফারি পার্ক গাজীপুর। ইকো পার্কের সংজ্ঞা হলো জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাণীকুলের অভয়ারণ্য গড়ে তোলা, বোটানিক্যাল গার্ডেন এবং চিত্ত বিনোদনের জন্য নির্মিত পার্ক। মানুষকে প্রকৃতির নিকট নিয়ে আসা, হুমকির সম্মুখীন ও বিলুপ্ত প্রাণীসমূহের সংরক্ষণ করা। বাংলাদেশের প্রথম ইকো পার্ক হলো সীতাকুণ্ড, চট্টগ্রাম। That's all for today. Thank you.